পেছনের দরজা দিয়ে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসেনি, বলছেন এমপি খায়রুল কবির। 25 কোটি টাকা নেওয়ার অভিযোগে যে ব্যাখ্যা দিলেন আসিফ হাসনাত। ভারত পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি, বলছেন ভূমিমন্ত্রী। টাকা আপনি খাইছেন এটা তো বলিনি, হাসনাতকে ফোন আলাপে জেলা পরিষদ প্রশাসক। এবং সর্বশেষ জানাবো 5 দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসেনি, বলছেন এমপি খায়রুল কবির। বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে একমাত্র নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। সর্বশেষ 26 সালের এই নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে। পেছনের দরজা দিয়ে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসেনি, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এটা পরীক্ষিত প্রমাণিত। খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হলো জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারে নাই। এই বাংলাদেশের 18 কোটি মানুষের 36 লাখ চোখের মনি দিয়ে জিয়াউর রহমান স্পন্দিত হচ্ছে। এই জিয়াউর রহমানের নাম কেউ মুছতে পারবে না। 25 কোটি টাকা নেওয়ার অভিযোগে যে ব্যাখ্যা দিলেন আসিফ হাসনাত। কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তবে অভিযোগের জবাবে পৃথকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন তিনি ও হাসনাত ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন, অথচ বাস্তবে এটি ছিল স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দ। তার ভাষায়, কোনো উন্নয়ন প্রকল্পের জন্য সরাসরি বরাদ্দকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করা যেমন অযৌক্তিক তেমনি মানহানিকর। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রীয় বাজেট অনুমোদনের অর্থ এই নয় যে সরকার প্রধান ব্যক্তিগতভাবে সেই অর্থ গ্রহণ করেছেন। একইভাবে কোনো এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তি সেই অর্থ নিজের কাছে নিয়েছেন, এমন ব্যাখ্যা সঠিক নয়। আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের বাজেটের একটি অংশ বিশেষ বরাদ্দ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেওয়া হয়। এই বরাদ্দ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সচিবের অনুমোদনের মাধ্যমে আবেদন ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজে এসব অর্থ ব্যয় করা হয়। বরাদ্দ অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার প্রশাসক বা চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিটি সিদ্ধান্ত নেয় কোন খাতে অর্থ ব্যয় হবে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন, রাজস্ব খাত ও বিশেষ বরাদ্দ খাতের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। রাজস্ব খাত থেকে কোনো ব্যক্তি বা এলাকার জন্য আলাদা বরাদ্দ নিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, আলোচিত অর্থের ব্যয়ের সিদ্ধান্ত জেলা পরিষদের সভায় নেওয়া হয়েছে এবং সরকারি ক্রয়বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ নিয়ে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লা জেলা পরিষদের সভার কার্য বিবরণীতে দেখা যায় যে বিশেষ বরাদ্দের অর্থ সোলার লাইট স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়, মসজিদ সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে। ফলে এই অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ বা ব্যয়ের কোনো সুযোগ ছিল না। অন্যদিকে একই বিষয়ে সরাসরি ব্যাখ্যা চান হাসনাত আব্দুল্লাহ। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার সঙ্গে তার ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ফোনালাপে হাসনাত আব্দুল্লাহ জানতে চান তার বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ করা হয়েছে কিনা। জবাবে মোহাম্মদ মোস্তাক মিয়া বলেন, রাজস্ব খাত সহ সব খাত মিলিয়ে আপনার এলাকায় 10 কোটি টাকা গেছে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আপনার উপজেলায় 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর আসিফ মাহমুদের এলাকায় 15 কোটি টাকা গেছে। তিনি আরো বলেন, আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি, আমি বলেছি উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের 2 জেলায় মোট 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হয়তো আমার বক্তব্য গণমাধ্যম সঠিকভাবে উপস্থাপন হয়নি। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আলোচিত অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে নেই, বরং সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন, বরাদ্দ দেওয়া এবং অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক তার বক্তব্য আরও পরিষ্কার করবেন। অন্যথায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ভিডিও বার্তার শেষ অংশে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে যা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে।
ভারত পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি, বলছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভারত পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পেছনে ছিল দীর্ঘ ত্যাগ, সংগ্রাম ও সশস্ত্র প্রতিরোধ। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভূমিমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বড় অলংকার হলো দেশপ্রেম, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। অতীতে হাজারো রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের কারণে অনেক নেতাকর্মী দীর্ঘ সময় গৃহহীন জীবন কাটিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অনেকে নির্যাতনে প্রাণ হারিয়েছেন। এসব ত্যাগের কথা স্মরণ রেখে দলের ভিতরে সব বিভেদ ভুলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। টাকা আপনি খাইছেন এটা তো বলিনি, হাসনাতকে ফোনালাপের জেলা পরিষদ প্রশাসক। কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে অর্থ নেওয়ার অভিযোগে কেন্দ্র করে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন কুমিল্লার 4 আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অর্থ বরাদ্দ নিয়ে ওই আলোচনার মধ্যে তাদের 53 সেকেন্ডের ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া অর্থ হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে নিয়েছেন এমন বক্তব্য তিনি দেননি বলে দাবি করেছেন জেলা পরিষদের প্রশাসক। গতকাল শনিবার তাদের কথোপকথন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া 53 সেকেন্ডের কল রেকর্ডের শুরুতেই এমপি হাসনাত আব্দুল্লাহর বলতে শোনা গেছে, রাজস্ব খাত থেকে 5 কোটি 10 কোটি টাকা দেবিদারে গেছে। এ সময় মোস্তাক মিয়া বলে ওঠেন, না না, রাজস্ব খাত না, সব খাত মিলাইয়া আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনারা উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, ওইখানে গেছে 15 কোটি। তো আপনি টাকা খাইছেন এটা তো আমি বলিনি। তখন হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করেন, আপনি কি বলছেন? এ সময় মোস্তাক মিয়া বলেন, আমি বলছি ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। এর সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি এটা বলেননি। মোস্তাক মিয়া বলেন, না না, এটাই বলছি, মিডিয়াতে হয়তো পুরোটা আসে নাই। এর সময় হাসনাত বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি। মোস্তাক বলেন, না না, আমি মিন করতে চাইছি ওইটাই। আমি বলছি আপনার এলাকায় কাজের জন্য নিচ্ছেন, কাজ ছাড়া তো হবে না। আপনি খাইছেন এটা তো বলি নাই। এর আগে শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। সেখানে তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়েছেন আর হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এই হলো সমন্বয়কদের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী একটা সমন্বয়কের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। তার ওই বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে হাসনাত আব্দুল্লাহ ফোন করে মোস্তাক মিয়ার কাছে বিষয়টি জানতে চান। এই কথোপকথনের কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিবি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরো বলেন, রাজস্ব খাতের বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, 2 উপজেলায় 25 কোটি টাকা উন্নয়ন কাজের জন্য গেছে, 2 ব্যক্তিগত টাকা নিয়ে খেয়ে ফেলেছে, এটা বলিনি আমরা। 5 দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্ধিত 5 দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যায় দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।